আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখেন, আমি এখন রুই মাছ লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। এখন আমি চুলায় আগুন ধরিয়ে দেব। চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। এখন কড়াইটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে দিলাম। আমার রান্নাটা স্কিপ করে দেখবেন না, শেষ পর্যন্ত রান্নাটা দেখবেন। আপনারা দেখে ভালো হলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন, বাজিয়ে আপনারা আমার সাথেই থাকবেন। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিলাম ওই পিঠ। এই যে আমার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টিয়ে দিতেছি। এখন আমার মাছ উল্টানো হয়ে গেছে, ওই পিঠও হয়ে গেছে। এখন আমি মাছ উঠিয়ে নেব, কম ভাজবো, যেহেতু ঝোল রান্না করব। মাছগুলো কম ভাজলেই ভালো হয়, নরম থাকে। বেশি ভাজলে কড়া হয়ে যায়, স্বাদ লাগে না এতটা। লাউ দিয়ে আর কচু দিয়ে আমি তরকারিটা রান্না করব, অনেক স্বাদ হবে। এই যে আমি সব প্রকারের মশলা দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে নাড়াচাড়া করে দিতেছি। এখন আমি পানি দিয়ে দেব হালকা করে, একটু কষানো হওয়ার জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিলে ভালো লাগে, তরকারির স্বাদ আসে। এই যে আমি লাউ দিয়ে দিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম। কচুটা চুলে দিয়ে দিলাম একসঙ্গে। এখন নাড়াচাড়া করব আমি, উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে। এই যে আমার কষানো হয়ে গেছে, আমি ঝোলটা দিয়ে দিলাম, মাছও দিয়ে দেব এখন। এই যে মাছগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নাড়া দিয়ে দিলাম। এখন মাছের তরকারিতে বলক এসে গেছে। তরকারিটা আমি নামিয়ে নিব। এই যে নামিয়ে নিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।